আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এই সুন্দর ডিজাইনের টপসটি কাটিং ও সেলাই শেয়ার করব। একই পদ্ধতি ফলো করে যে কোনো বয়সের জন্যই আপনারা এই টপসটি তৈরি করে নিতে পারবেন। বুকের অংশে এখানে খুব সুন্দর একটি কুচি করে ডিজাইন করে নিয়েছি। তো ডিজাইনটিও আমি ভালো করে দেখিয়ে দিব যেন আপনারা খুব সহজে এই ডিজাইনটি তৈরি করে নিতে পারেন। তো এই পর্যায়ে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে একেবারেই নতুন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল দিয়ে ক্লিক করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি এখানে লিলেন 1 গজ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী এখানে কাপড়টি নিয়ে নেবেন। তা আমি এখানে টপসটির লম্বা নিচ্ছি 32 ইঞ্চি পরিমাণ এবং কাপড়টির চওড়া নিচ্ছি 28 ইঞ্চি পরিমাণ। এই যে দেখতে পাচ্ছেন 28 ইঞ্চি পরিমাণ চওড়া নিয়েছি। তো কাপড়টি এখন 2 ভাঁজে ভাঁজ করা আছে। তো কাপড়টিকে চওড়া অনুযায়ী আরও একটি ভাঁজ করে 4 ভাঁজ করে নিয়েছি। এখন শোল্ডারের মাপটি নিচ্ছি। তো শোল্ডার হচ্ছে 5.5 ইঞ্চি, তো আমরা 5.5 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি এবং আর্মহোল হচ্ছে 5.5। তো আর্মহোলের জন্য আমরা এখানে 5.5 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি। এরপর বডির মাপটি নিয়ে নিচ্ছি। আমাদের বডি হচ্ছে 32-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 8 ইঞ্চি। তো আমরা আরও 1 ইঞ্চি পরিমাণ বাড়িয়ে এখানে টোটাল 9 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। দাগটি এভাবে আমরা স্ট্রেট টেনে দিচ্ছি। এরপর আর্মহোলের শেপটি দিয়ে নিচ্ছি। তো 1/2 ইঞ্চি পরিমাণ বাইরে থেকে আর্মহোলের শেপটিও দিয়ে নিয়েছি। তো এখন শোল্ডার থেকে 12 ইঞ্চিতে কোমরের জন্য মার্ক করে নিচ্ছি। তো এখানে শুধু আমরা কোমরের মাপটি নিয়ে নিব। তো কোমরের জন্য 12 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি। তো এখন কোমরের মাপটি নিয়ে নিব। তো কোমর হচ্ছে 28 ইঞ্চি, 28-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 7 ইঞ্চি। তো আরও 1 ইঞ্চি বাড়িয়ে এখানে 28 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি। তো দুটি দাগ এখন এভাবে করে বাঁকা করে মিলিয়ে দিয়েছি। তো কোমর থেকে নিচে ঘের পর্যন্ত দাগটি বাঁকা করে মিলিয়ে দিব। এই জন্য প্রথমে কর্নার থেকে 2 ইঞ্চিতে একটি মার্ক করে দাগটি আমরা এভাবে নিচের দিকে ডাউন করে দিব, তাহলে কোনাটি আর বের হয়ে থাকবে না। কোমর থেকে নিচে ঘের পর্যন্ত দাগটি এভাবে বাঁকা করে মিলিয়ে দিব। এখন গলার মাপটি নিয়ে নিচ্ছি। তো গলার চওড়া নিচ্ছি 2.5 ইঞ্চি পরিমাণ, সামনের গলার লম্বা নিচ্ছি 4.5 ইঞ্চি পরিমাণ এবং পিছনের গলার লম্বা নিচ্ছি 2.5 ইঞ্চি পরিমাণ। তো এখানে দুটি বক্স বানিয়ে নিচ্ছি। সামনে এবং পিছনে রাউন্ড শেপ করে দিচ্ছি। এখানে গোল গলা তৈরি করে নিব। দাগ অনুযায়ী এখন কাটিং করে নিচ্ছি। সবার প্রথমে পিছনের গলাটি কাটিং করে নিচ্ছি এবং পিছনের আর্মহোলটি কাটিং করে নিচ্ছি। এখন পিছনের পার্টটি আলাদা করে রেখে সামনের পার্টে গলা এবং তালপাটের অংশটি কাটিং করে নিব। সামনের পার্টের কাপড়টিকে মাঝখানে কেটে আলাদা করে নিব। তো এই যে সামনের পার্টটিকে কেটে আমরা 2 ভাগ করে নিয়েছি। কাটিং করার পর কাপড়টি এরকমই হয়েছে। এখন আমরা গলাতে যে কুচি কাপড়টি ডিজাইন করেছি সেই ডিজাইনটি করে নিব। তো এই জন্য আমরা একটি কাপড় নিয়ে নিয়েছি। তো দেখুন কাপড়টিকে স্কোয়ার শেপে কেটে নিয়েছি। কাপড়টির চওড়া এবং লম্বা 14 ইঞ্চি পরিমাণ নিয়েছি। কাপড়টিকে কিভাবে ভাঁজ করছি একটু ভালোভাবে লক্ষ্য করুন। তো প্রথমে একটি ভাঁজ দিয়েছি, তারপর মিডল পয়েন্ট থেকে আরও একটি ভাঁজ দিয়ে নিয়েছি। তো এখন দেখুন আমাদের সাইড থেকে চওড়া এসেছে 7 ইঞ্চি পরিমাণ। তো পুরো কাপড়টিতে 7 ইঞ্চিতে মার্ক করে দাগগুলো এভাবে করে মিলিয়ে দিচ্ছি। দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি। তো এখন কাপড়টিকে আরও একটি ভাঁজ দিয়ে নিচ্ছি মার্ক করার সুবিধার জন্য। তো এখানে 1.5 ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি। মার্ক করে দাগ অনুযায়ী এখন কাটিং করে নিব। এই যে 1.5 ইঞ্চিতে মার্ক অনুযায়ী আমরা কাটিং করে নিচ্ছি। তো দেখুন কাপড়টি একটি রাউন্ড শেপে তৈরি হয়েছে। এই যে পুরোটা রাউন্ড হয়ে আছে। তো রাউন্ড শেপ থেকে এখন আমরা দেখুন কিভাবে মার্ক করে নিচ্ছি, একটু বাঁকা করে আমরা একটি মার্ক করে নিয়েছি। তো এখন দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি। বাঁকা করে কাটিং করার পর এই যে এখানে যে
একটি কর্নার রয়েছে, সেই কর্নার থেকে আমরা স্ট্রেট এভাবে আরও একটি দাগ দিয়ে নিব। দাগ দিয়ে নিয়ে এই দাগ অনুযায়ী কাটিং করে নিব। তো এই যে দেখুন, এটি হচ্ছে আমাদের একটি পার্টের ডিজাইন হয়েছে, অর্থাৎ একটি সাইডের ডিজাইনটি আমাদের কমপ্লিট হয়েছে। সেমভাবে আমরা আরও একটি কাপড় কাটিং করে নিয়েছি। দুই সাইডের জন্য দুইটি কাপড় কাটিং করা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা এই যে এক সাইড থেকে কাপড়টিকে এভাবে ভাঁজ করে পুরো রাউন্ডে সেলাই করে নিব। সেমভাবে এই পাশটিও সেলাই করে নিব। তো সেলাই করার পর এই যে দেখুন, আমাদের ডিজাইনটি এই যে এভাবে করেই বসবে। টপসের সাথে কিভাবে ডিজাইনটি অ্যাটাচ হবে সেটি আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দুটি কাপড়ে আমাদের এই যে এভাবে করে ভালোভাবে সেট করে নিয়ে তারপর আমরা বসিয়ে নিব। তো এরপর হাতা তৈরি করে নিব। হাতা তৈরি করার জন্য জামার সাইড থেকে যে কাপড়টি বেঁচে গিয়েছে সে কাপড়টি দিয়ে আমরা হাতা তৈরি করে নিচ্ছি এখান থেকে। তো হাতার লম্বা নিচ্ছি 5 ইঞ্চি পরিমাণ। তো 5 ইঞ্চিতে মার্ক করে আমি এভাবে করে একটু রাউন্ড শেপ করে হাতাটি কাটিং করে নিচ্ছি। এখানে একসাথে দুটি হাতা তৈরি হয়েছে। তো এখন গলার যে কুচির অংশটি সেই অংশটি সেলাই করে আমি দেখিয়ে দিচ্ছি এখানে। তো প্রথমে আমরা একটি ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। যে দেখতে পাচ্ছেন, প্রথমে একটি ভাঁজ দিয়ে সেলাই করে নিয়েছি। তো এই যে একটি ভাঁজ দিয়ে সেলাই করেছি, তার উপরে আরও একটি ভাঁজ করে আমরা আরও একটি সেলাই বসিয়ে দিব, অর্থাৎ এখানে ডাবল ভাঁজ করে সেলাই করে দিতে হবে। যদি একসাথে ডাবল ভাঁজ করে সেলাই করা হয় তাহলে সেলাইটি ফিনিশিংটি ভালো আসে না, তাই সিঙ্গেল সিঙ্গেল করে আমরা এখানে সেলাই করে নিয়েছি। তো সেমভাবে আরও একটি কাপড়ও আমরা সেলাই করে নিয়েছি। তো এখন কাপড়টিকে টপসের সাথে কিভাবে সেট করবেন সেটি দেখিয়ে দিচ্ছি। তো এই যে গলার অংশের সাথে প্রথমে কাপড়টিকে ভালোভাবে সেট করে নিয়ে তারপর আমরা সেলাই করে দিচ্ছি এখানে। তো আমরা সেলাই করে নিয়েছি এখানে। এরপর একটি পট্টির কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টির চওড়া নিয়েছি 2 ইঞ্চি পরিমাণ এবং লম্বা টপসের মাপ যতটুকু আছে সেই পরিমাণে লম্বা নিয়ে নিয়েছি। তো পট্টির কাপড়টিকে এই যে জামার উল্টো সাইডে নিয়ে আমরা এভাবে করে সেলাই করে নিচ্ছি। তো এখন কাপড়টিকে এই যে এভাবে করে ডাবল ভাঁজ করে আমরা আরও একটি সেলাই করে নিব। এই যেভাবে করে ডাবল ভাঁজ করে সেলাই করে নিব। তো দেখুন, সেলাই করে নিয়েছি। একই রকমভাবে আমরা আরও একটি পার্ট সেলাই করে নিয়েছি। তো দুইটি পাশই আমাদের সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আরও একটি কাপড় নিয়ে নিয়েছি। তো কাপড়টিকে মাঝখান দিয়ে ভাঁজ করে নিচ্ছি। সেলাই করার সুবিধার জন্য আমরা এখানে মাঝখান দিয়ে একটি ভাঁজ করে মার্ক করে নিচ্ছি। তো মিডলে আমাদের যে ভাঁজটি পড়েছে সে ভাঁজ অনুযায়ী আমরা এখানে এই যে কাপড়টিকে এভাবে করে রেখে তারপর সেলাই করে নিব। তো নিচে থেকে 6 ইঞ্চি পরিমাণ আমাদের এখানে ফাড়া থাকবে। তো দেখুন, সেমভাবে আরও একটি পার্ট নিয়ে নিয়েছি। তো সে কাপড়টিকেও আমরা একইভাবে সেলাই করে নিব। তো এই যে দুইটি পার্টই আমাদের সেলাই করা কমপ্লিট হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। এখন উপরের সাইডে যে কাপড়টি রয়েছে, তো কাপড়টিকে গলার ফিনিশিংটি আনার জন্য আমরা এখানে একটি এই যে এভাবে করে একটি কুচি করে নিয়ে সেলাই করে দিব, যেন গলাতে পাইপিং করার পর কাপড়টি ভালোভাবে সেট করে থাকে। তো সেমভাবে এপাশেও দেখুন আমরা একটি কুচি করে নিয়েছি। তো এরপর দেখুন, পিছনের পার্টে আমরা কিছুটা অংশ কাটিং করে নিব হুক লাগানোর জন্য। তো এখানে 3 ইঞ্চির মতো আমি কাটিং করে নিয়েছি হুক লাগানোর জন্য। এখানে একটি কাপড় নিয়ে নিয়েছি। দেখুন কাপড়টিকে কিভাবে ভাঁজ করে নিয়েছি। দুই পাশ থেকে প্রথমে চিকন করে ভাঁজ করে নিয়ে তারপর মিডল থেকে আরও একটি ভাঁজ করে নিয়েছি। তো ভাঁজ করে এখন কাপড়টিকে এই যে এভাবে করে আমরা প্রথমে একটি পাশ সেলাই করে নিয়েছি। সেমভাবে আমরা আরও একটি পাশও সেলাই করে নিব। তো দুইটি পাশ সেলাই করার পর একটি পাশ আমরা নিচের দিকে দিয়ে দিব, আর একটি পাশকে যেভাবে করে ভাঁজ করে তারপর আমরা সেলাই করে দিব। এই যে একটু ভালোভাবে লক্ষ্য করুন, এই যেভাবে করে ডাবল ভাঁজ করে তারপর সেলাই করে দিব।
তাহলে আমাদের বুতাম লাগানোর ঘরটি তৈরি করা কমপ্লিট হয়ে যাবে। তো দেখুন আমরা সেলাই করে নিয়েছি। এই যে এখান থেকে বাড়তি যে কাপড়টি রয়েছে সে কাপড়টি কেটে আলাদা করে নিচ্ছি। এরপর পিছনের পার্টের উপরে সামনের পার্টটি রেখে শোল্ডার দুটি জয়েন করে নিব। তো দেখুন শোল্ডার দুটি জয়েন করে নিয়েছি। এখন গলাতে পাইপিনে কাপড় জয়েন করে নিব। এজন্য একটি কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টিকে মিডল থেকে ভাঁজ করে নিয়ে তারপর আমরা চারপাশে সেলাই করে নিচ্ছি। তো দেখুন আমরা সেলাই করে নিয়েছি। এরপর কাপড়টিকে যেভাবে করে ডাবল ভাঁজ করে তারপর আমরা উপর থেকে একটি সেলাই করে নিব এবং হাতার কাপড়টিকে এই যে এভাবে করে আমরা ছোট ছোট কিছু কুচি করে হাতাটি জয়েন করে নিব। তো এই যে এভাবে করে পুরো কাপড়টিতে ছোট ছোট কিছু কুচি করে তারপর আমরা সেলাইটি করে নিব এবং সাইডের পাশটিও ডাবল ভাঁজ করে সেলাই করে নিব। তো সেমভাবে এই পাশের হাতাটিও তৈরি করে নিব আমরা। তো দেখুন আমরা হাতাটি তৈরি করে নিয়েছি। কাপড়টিকে এখন উল্টো করে ভাঁজ করে নিয়ে তারপর সাইড দুটি সেলাই করে নিব। সেমভাবে এই পাশেও ভালোভাবে দুইটি কাপড় সেট করে নিয়ে তারপর সেলাই করে নিব এবং নিচে ঘেরের অংশটি ডাবল ভাঁজ